আসসালামু আলাইকুম। কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, অথবা গত বছর তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, অথবা গত বছর এর আগের বছর যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা 2025-26 এই শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা অলরেডি নিউজ পেয়েছো। এবছর কিন্তু সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কিন্তু রেজাল্টের উপর ভিত্তি করে অ্যাডমিশন নেওয়া যাচ্ছে না। অ্যাডমিশন পরীক্ষা দিতে হবে, টেস্ট দিতে হবে, মানে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমাদের স্বপ্ন আছে আমরা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিব, আমরা ইঞ্জিনিয়ার হব, সেই ক্ষেত্রে যেহেতু পরীক্ষার ব্যবস্থা হচ্ছে, ভর্তি পরীক্ষার ব্যবস্থা হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভালো করে প্রিপারেশন নিতে হবে, একটা যুদ্ধে নামতে হবে। তো এই যুদ্ধে আমিও তোমাদের সাথে শরিক হচ্ছি, এটা দিয়েই যে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত, পরীক্ষার আগ পর্যন্ত, রেজাল্টের আগ পর্যন্ত আমি তোমাদের সাথে আছি। সকল প্রকার সাজেশন, ক্লাস, বেসিক সবকিছু নিয়ে হাজির হব। সব সময় তোমাদের সাথে আছি। তোমরা যারা কবিটেক বাংলার সাথে বিগত 2-3 বছর ধরে এবং এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছো, ডিপ্লোমা পলিটেকনিক ইনস্টিটিউটে তোমরা অ্যাডমিশন নিতে চাও, পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাও, কবিটেক বাংলার সাথে থাকো। ইনশাল্লাহ এখান থেকে তুমি ভালো একটা ফলাফল পাওয়া, এক কথায় পলিটেকনিক ইনস্টিটিউটে তুমি ইনশাল্লাহ চান্স পাবে, এতটুকু ভরসা তোমাকে দিতে পারি। শিক্ষার্থীবৃন্দ, আজকে ডিপ্লোমা ইনস্টিটিউটে, পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য আজকে জাস্ট আমি ম্যাথমেটিক্সের 2-3টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আরো জটিল এবং সহজ, যেগুলো পরীক্ষায় কমন উপযোগী রুলস, এগুলো নিয়ে হাজির হব। তো আজকে যেহেতু শুরু করছি, এখন থেকে তোমাদের কিন্তু যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। তোমরা যারা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিবা, শিক্ষার্থীবৃন্দ, আজকে যেই 5টা গণিত, যে 5টা অঙ্ক সমাধান করার চেষ্টা করছি, একটু খেয়াল করবে। তোমাদের গণিতে ফাংশন থেকেও প্রশ্ন আসবে। বিগত যে 21 সালে যে প্রশ্ন আমরা দেখেছি বা আগের যে প্রশ্নের ধরন দেখেছি, সেখানে কিন্তু গণিতে ফাংশন এই অধ্যায় থেকে প্রশ্ন এসেছে। তো গণিতের এই অধ্যায় থেকে আমি 4 থেকে 5টা অঙ্ক সমাধান করার চেষ্টা করছি। এই শর্টকাট টেকনিক গুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো সহজ, যেহেতু আজকে ফার্স্ট তোমরা দেখছো, প্রথমে একটু জটিল জিনিস আলোচনা করছি না, সহজ জিনিস আলোচনা করছি, যেন তোমরা ভালোভাবে জিনিসটা নিতে পারো। দেখো, 1 নম্বর অঙ্কটা আমি এভাবে রেখেছি যে একটি অন্বয় দেওয়া আছে, এই অন্বয়ের ডোম অথবা রেঞ্জ নির্ণয় করতে বলতে পারে। তো তোমাকে জানতে হবে ডোম এবং রেঞ্জ কি, এটা তোমাকে জানতে হবে। তো যদি একটা অন্বয় থাকে, একটু খেয়াল করো, যদি একটা অন্বয় এরকম থাকে 1,2, 2,3, 3,4, একটা অন্বয় লিখলাম। এই অন্বয়ের এইগুলোকে বলা হয় ক্রমজোড়। তো ক্রমজোড়, এখানে আমরা যে অন্বয়টা লিখছি, এই অন্বয়ের কয়টা ক্রমজোড় আছে একটু খেয়াল করো। এই অন্বয়ের 3টা ক্রমজোড় আছে। এই 3টা ক্রমজোড়ের একটা একটা উপাদান, টু একটা উপাদান। তো ক্রমজোড় গুলোর প্রথম উপাদান গুলোকে বলা হয় ডোম, এটাকে বলা হবে ডোম, এবং দ্বিতীয় উপাদান গুলোকে বলা হবে রেঞ্জ। ওকে, ক্লিয়ার? তাহলে একটা অন্বয়ের যে ক্রমজোড় গুলো থাকবে, ক্রমজোড় গুলোর প্রথম উপাদান গুলোকে ডোম বলবে, দ্বিতীয় উপাদান গুলোকে বলা হবে রেঞ্জ। এবার আসো, একটা জিনিস তুমি মনে রাখবা, ডোম এবং রেঞ্জ একাধিকবার যদি থাকে, একবার বসাতে হয়। যেমন আমি এটাতে তোমাকে বলে দিচ্ছি, 1 নম্বর অঙ্কের সমাধান একটু দেখো। ডোম, ডোম সমান তোমার হবে, যেমন এখানে আছে 2, 4, 2, 7, তাহলে 2, 4, 2, 2 তো একবার নিয়ে নিছি, আর একবার নেওয়া যাবে না, একবারই নিতে হবে, এবং 7 এখানে আমরা লিখলাম। তাহলে এটা কিন্তু ডোম বের হলো। এরপর যদি রেঞ্জ বের করি, দেখো রেঞ্জ মানে দ্বিতীয় উপাদান, মানে এখানে 2 আছে, 2, এখানে 2 আছে, 2 আর নিতে পারবো না, এখানে 10 আছে, 10 নিলাম, এখানে 7 আছে, 7 নিলাম। ওকে, এটা কিন্তু রেঞ্জ। এবার তোমার ক নম্বর, খ নম্বর, গ নম্বর এবং ঘ নম্বর অপশন থাকবে। অপশনের ভিতরে ডোমের যে অপশন থাকবে সেটা অ্যান্সার হবে, এবং রেঞ্জের যদি প্রশ্ন আসে, রেঞ্জের এই অপশন যার সাথে মিলবে সেখানে কিন্তু অ্যান্সার দিবা। আমি এখন জাস্ট তোমাদের বেসিক জিনিসটা শেখাচ্ছি, তারপরে আমি তোমাদের এমসিকিউ কিভাবে আসবে এই প্রশ্নগুলো দিয়ে সেই অপশন কিভাবে তুমি সিলেক্ট করবা সেটা নিয়েও আমি ভিডিও দিব, ক্লাস দিব। আজকে জাস্ট রুলস শিখছি। দেখো, শুধু প্রশ্ন
1000 প্রশ্ন 2000 প্রশ্ন সমাধান করে মুখস্থ করে গেলে কিন্তু তোমার কাজ হবে না, তোমাকে বেসিক শিখতে হবে। পরীক্ষার সময় কিন্তু যে যত বেসিক পারে তার কিন্তু প্রশ্ন তত সঠিক হবে। এখানে আন্দাজে দেওয়ার কোনো ব্যবস্থা নাই, আরেকজনের দেখে দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এই জন্য আবার তুমি 100টা বা একটা সাবজেক্টের জন্য 1000 প্রশ্ন মুখস্থ করে গেলা, এমন প্রশ্ন কিন্তু একটা কমন না আসতে পারে। সেক্ষেত্রে বেসিক যদি তুমি শিখতে পারো তাহলে যে কটা প্রশ্ন আসে যদি বেসিক ওই প্রশ্ন ধরন তুমি শেখো তাহলে পরীক্ষা অ্যান্সার করতে পারবে। 2 নম্বর করে একটু খেয়াল করো। 2 নম্বর বলছে যদি ফাংশন অফ x সমান এটা হয় তবে ফাংশন অফ 10 বের করো। তাহলে ফাংশন অফ x একটু খেয়াল করো x মাইনাস 1। এবার দেখো তো ফাংশন অফ 10, তাহলে ফাংশন অফ 10 এই 10টা কার কাছে বসছে? সেম x এর জায়গায় বসছে না, তাহলে ডান পাশেও তুমি x এর জায়গায় 10 বসাই দিবা। তাহলে x এর জায়গায় 10 মাইনাস 1। এবার তুমি এটা সমাধান করবা। তাহলে দেখো 10 থেকে 1 বাদ দিলে থাকে 9, 9 এর উপর বর্গমূল রুট, এটা তুমি ক্যালকুলেট করতে পারো। 9 এর উপর রুট দিলে হবে তোমার 3। তাহলে অপশন যখন থাকবে ক খ গ তে তখন এই 3 কিন্তু তোমার অপশন থাকবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি রুলস। এরপর 3 নম্বর অঙ্ক, একই রকম একটা অঙ্ক আমি এখানে রেখেছি। দেখো 3 নম্বর অঙ্কটা যে ফাংশন অফ x সমান যদি এরকম হয় x মাইনাস 1 সমান 2, তাহলে এখান থেকে তোমাকে x এর মান বের করতে হবে। আগের অঙ্কটা x এর মান দেওয়া ছিল, আমরা মান বের করছি ফাংশনের মান, আর এখন ফাংশন অফ x এর মান দেওয়া আছে, x এর মান বের করতে হবে। তো খেয়াল করো এইটা সমান যদি এটা হয় তোমার এই দুটো সমান লিখতে পারি, যেমন x মাইনাস 1 সমান 2 লিখতে পারি। এখন যদি তুমি x এর মানটা বের করো এই রুটটা কি তোমাকে বাদ দিতে হবে। যদি তুমি শর্টকাট বর্গ করবা, বর্গ করলে রুট বাদ দেওয়া যায়, বর্গ করলে রুট বাদ দেওয়া যায়। এই 2 এই রুট আর বর্গ মানে স্কোয়ার আর বর্গমূল উঠে যায় গুণ করলে, তাহলে উঠে গেলে আমাদের x মাইনাস 1 থাকলো, আর 2 এর উপর স্কোয়ার দিলে কত হলো 4। এবার তুমি যদি x এর মান বের করতে চাও এই 1টা সমানের পাশে নিয়ে যাবা, 4 এর সাথে 1 বাদ যোগ করলে কি হবে 5 আসবে। অনেকেই বুঝতে পারতেছো না 1 এর পাশে এসে যোগ হলো কেন, কারণ সমান এর পাশে বিয়োগ থাকলে ডান পাশে যে সংখ্যাটা যোগ হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে আসো, তাহলে এই অঙ্কটা বুঝতে পারলাম। এরপর আরেকটা রুলস, এই অঙ্কটা মান বসানো, যেটা আমরা 2 এর মতো একটা অঙ্ক করেছি। ফাংশন অফ x সমান আছে x মাইনাস 3 2x মাইনাস প্লাস 1। এখন বলছে ফাংশন অফ মাইনাস 2 বসাতে। তাহলে যদি আমরা ফাংশন অফ মাইনাস 2 বসাই, x এর জায়গায় বসাবো মাইনাস 2, মানে ডান পাশে যেহেতু এই জায়গায় x এর জায়গায় মাইনাস 2 বসাইছি, ডান পাশে যত জায়গায় x আছে মাইনাস 2 বসাতে হবে। তাহলে এখানে মাইনাস 2 আর এই 3টাই বসাই দিলাম। এই 2 এর জায়গায় 2, x এর জায়গায় মাইনাস 2, প্লাস এর জায়গায় 1। এবার আসো মাইনাস 2 মাইনাস 3 যোগ করলে কি হবে বলতো মাইনাস 5। এরপর এই জায়গায় প্লাস আর এই মাইনাসে গুণ হবে, যেহেতু গুণ আকারে আছে তাহলে হবে মাইনাস 4 আর এখানে হচ্ছে প্লাস 1। এবার আসো উপরে থাকতেছে মাইনাস 5, নিচে মাইনাস 4 আর প্লাস 1 যোগ করলে হবে কি মাইনাস 3। মাইনাস মাইনাস যদি বাদ যায় থাকবে হচ্ছে 5 ডিভাইডেড 3। এটা কিন্তু তোমার অপশনে থাকবে। এই হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। এরপর 5 নম্বর অঙ্কটা একটু করতেছি, খেয়াল করো। 5 বলছে p অফ x সমান যদি এটা হয় তবে k এর কোন মানের জন্য p অফ মাইনাস 2 সমান 0 হবে। তাহলে এই জায়গাটায় দেখো একটা ফাংশন দেওয়া আছে যেখানে একটা k এর মান দেওয়া নাই, এই k এর মানটা বের করতে হবে, যেখানে শর্ত আছে p অফ মাইনাস 2 সমান 0। তার মানে আমাদের বলেই দিচ্ছে p অফ মাইনাস 2 বসাইতে হবে। তাহলে আমাদের অঙ্কটা ছিল x। যখন তুমি ছোট ছোট অঙ্ক সমাধান করে অ্যান্সার বের করার চেষ্টা করবা তখন তোমার নির্ভর করবে তুমি কত প্রশ্ন কত বেসিক প্র্যাকটিস করেছো, হ্যাঁ কতটা তুমি বেসিক নিয়েছো, কতটা পড়াশোনা করেছো। যেমন দেখো আমি এখানে এই যে লাইনটা লিখছি, তুমি কিন্তু এই লাইনটা লিখবা না, সরাসরি মান বসাবা। সরাসরি মান বসিয়ে যখন তুমি ক্যালকুলেটর করবা, সরাসরি মান বসিয়ে এই লাইনে তোমার করা লাগবে না, জাস্ট এই লাইন বের করতে পারবা। কিভাবে? মনে মনে তুমি বের করবা, এই যে মাইনাস মাইনাস দুটা যোগ 5 আর 2 2 4 মাইনাস 1 বিয়োগ করলে মাইনাস 3, এক লাইনে হয়ে যাবে, 2 লাইনে অঙ্ক হয়ে যাবে। এই অঙ্কটা আমি যখন প্র্যাকটিস করব তখন কিন্তু এটা উঠাবো না, না উঠিয়ে আমি কি করব দেখো সরাসরি মান বসাবো। কিভাবে? এই x এর জায়গায় যেহেতু আমার ফাংশন অফ p অফ মাইনাস 2 হয়েছে, তো x এর জায়গায় বসাবো মাইনাস 2 তার উপরে কিউব, দেখো ভালো করে k এর জায়গায় k, x এর জায়গায় মাইনাস 2 তার উপরে স্কয়ার, 4 এর জায়গায় 4, x এর জায়গায় মাইনাস 2 মাইনাস 8। এই জায়গাটা কি করলাম, এই জায়গাটা হচ্ছে p অফ মাইনাস 2, মানে x এর জায়গায় মাইনাস 2 সব জায়গায় বসাই দিলাম। তাহলে এখানে মাইনাসের উপর 3 দিলে কি হবে মনে রাখবা, মাইনাস সহ এর উপরে যতবার তুমি পাওয়ার দাও বিজোড় সংখ্যা হলে মাইনাস থাকবে, জোড় সংখ্যা হয়ে গেলে প্লাস থাকবে। তাহলে মাইনাসের উপর বিজোড় মানে মাইনাস,
2 এর উপরে 3 মানে হচ্ছে 8, 2 এর উপর 3 মানে 2 তিনবার গুণ, প্লাস দেখো প্লাস কেন দিলাম, মাইনাসের উপর স্কয়ার দিলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস। আর এখানে তাহলে আমরা যেটা দেখছিলাম, মাইনাসের উপরে যদি বিজোড় সংখ্যক পাওয়ার থাকে সেটা মাইনাস হবে, জোড় সংখ্যক পাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যাবে, এবং কোনো কিছু পাওয়ার মানে সেটা সেই কয়বার গুণ। একই রকম ভাবে 2 এর উপরে জোড় সংখ্যা আছে পাওয়ার, এই জন্য প্লাস হয়ে গেছে, প্লাসে প্লাসে প্লাস, 2 এর উপরে স্কয়ার আছে 4, 4 এর সাথে কে গুণ করলে হবে কি তোমার 4k। এই মাইনাস আর এই মাইনাস কিন্তু গুণ আছে, তাহলে হবে কি প্লাস, 2 আর 4 গুণ করলে কি হবে 8, আর এই মাইনাস আছে 8। এখন তুমি কি করবা, শর্টকাট -8 + 8 কেটে দিবা। এখন বলো তো এই যে মানটা বের হলো, ফাংশন অফ -2 সমান কি, এই মানটা বের হয়েছে না, ফাংশন অফ -2 সমান দেখো আবার 0 দেওয়া আছে। আমার যেহেতু উদ্দেশ্য কে এর মান বের করা, তুমি শর্টকাট কি করবা, এইটা সমান 0 বসাও। তো এইটা সমান যদি 0 বসাও, 4k সমান, দেখো আমি যেহেতু কে এর মান বের করবো 4k রাখলাম। আচ্ছা এখন যেহেতু তোমরা প্রথম করছো অঙ্কটা, আমি পুরোপুরি করি। 8 -8 + 4k সমান 0। 0 কেন বসাইছি বুঝতে পারছো, কারণ এই মানটা কার মান, ফাংশন অফ -2 এর মান, বা p অফ -2 এর মান, p অফ -2 সমান 0 আছে, এই জন্য এটা সমান 0 বসাতে হবে। এখন দেখো আমরা যেহেতু k এর মান বের করব, এই জন্য 4k এখানে রাখলাম, -8টা এই পাশে এসে প্লাস হয়ে গেল। এখন k সমান কি হবে, 8/4 হবে, যেহেতু k এর সাথে এই 4টা কি আছে, গুণ আছে। এখন গুণ দিয়ে কাটাকাটি করলে কি হবে 2, তার মানে k এর মান আসলো 2। তোমার অপশনে দেখবা ক খ গ তে 2 অপশন থাকবে এই অঙ্কটা যদি কমন পড়ে। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা 5টা অঙ্ক দেখেছি, 5টা অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তীতে যে যে সিলেবাস তোমার ভর্তি পরীক্ষায় আসবে, প্রত্যেকটা সিলেবাসের পুঙ্খানুপুঙ্খানু ভাবে ইনশাল্লাহ তোমাদের জন্য কবিটেক বাংলা ক্লাস নিয়ে আসবে। শিক্ষার্থী, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা যারা এবছর 2025 সালে এসএসসি পরীক্ষা দিলা, তোমাদের জন্য শুভকামনা থাকছে। বারবারে রেজাল্টটা যেন আগে ভালো হয়, কারণ রেজাল্ট থেকে কিন্তু 30% নাম্বার নেওয়া হবে যারা পলিটেকনিক ইনস্টিটিউটে অ্যাডমিশন নিতে চাচ্ছ, আর পরীক্ষা থেকে নেওয়া হবে 70%, মানে 70 মার্ক। সেই ক্ষেত্রে টোটাল কাউন্ট হবে 100 মার্কে। শিক্ষার্থী, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কবিতা বাংলার সাথেই থাকো। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে। আল্লাহ হাফেজ।